সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদ হুদ বলতে লাগলো, পয়গম্বর গোটা পৃথিবীর রাজত্ব আপনি করেন, আপনাকে আল্লাহ পয়গম্বর বানাইছে, গোটা রাজত্বের আপনাকে মালিক বানাইছে, আপনার উপরে কোনো রাজা নাই, আপনার উপরে কোনো প্রজা নাই, আপনার উপরে পাওয়ারফুল ব্যক্তি কেউ নাই, আপনার অজান্তেও কেউ রইল না। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম গো নবী, আপনি বাদশা হইয়া পয়গম্বর হইয়া যা জানেন না আমি আপনাকে তা জানাইলাম। সাবা নগরীর থেকে আমি আসছি, আমি সাবা নগরীর থেকে আসছি, কারণ আমি যখন আপনার সঙ্গে আসতেছিলাম হঠাৎ করিয়া আমি একটা জালে আটকা পড়ে গেছিলাম, জালের মধ্যে আটকা পড়িয়া আমি কত 50টা করলাম এখান থেকে ছুটার জন্য, পারলাম না। হঠাৎ করে যখন আমার টানা ছুটে গেল, আমি চিন্তা করলাম একটু ঘুরতে দিই, ঘুরতে গিয়া দেখি একটা রাজত্ব আমার চোখের সামনে পড়লো। ওই রাজত্বটা এত বিশাল, আপনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব আছে সাবা নগরী, যেখানে একজন প্রধানমন্ত্রী আছে। ওই প্রধানমন্ত্রী একজন মহিলা, সে নিজে দেশ চালায়, এই দেশটা স্বয়ং সম্পূর্ণ। ওই দেশের মধ্যে মাঠ ভরা ফসল, আল্লাহর পয়গম্বরের কাছে হুদহুদ বর্ণনা করে মাঠ ভরা ফসল। এই দেশটার মধ্যে অস্ত্রের কোনো অভাব নাই, এই দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, গাছ ভরা ফল, মাঠ ভরা ফসল, অস্ত্রের বল আছে, সর্বদিক দিয়া তারা ডেভেলপ, কোনো জিনিসের অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, পাওয়ারফুল একটা দেশ। অথচ সালা একজন মহিলা, আপনি পয়গম্বর হইয়া এই বিষয়টা জানেন না। আরো আশ্চর্য হইবেন, আরো আশ্চর্য হইবেন, এমন কিছু তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি গো নবী, আরো শুনলে আরো আশ্চর্য হবেন। বলুন কার বক্তব্য? কার কার বক্তব্য চলতেছে? হুদ হুদের বক্তব্য। হুদ হুদ বক্তব্য দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি আর আশ্চর্য হইছি নবী গো, ওই রানী যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর একটা সিংহাসন আছে। কি আছে? সিংহাসন আছে। যে সিংহাসনে বসে মহিলা রাজত্ব করে, ওই মহিলা একটা সিংহাসন, এই সিংহাসনটা লম্বায় হবে 40 হাত। লম্বায় কত হাত? লম্বায় 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হলো 20 হাত। তাহলে 40 হলো লম্বা, পাশে হলো 30, উঁচা হলো 20 হাত। আর পোড়াটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। পুরাটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো, এত সুন্দর। তার সিংহাসন দেখে পাগল হয়ে গেছে। আমার তো মনে কষ্ট নাই গো পয়গম্বর, সে একটা রাজত্ব চালায়, দেশ চালায়, তার সিংহাসন এত বড় একটু দুঃখের ছিল না। কিন্তু আরো কিছু কথা বলবো, যেটা শুনে আপনি আরো বেশি আশ্চর্য হবেন। এরপরে বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি আরো আশ্চর্য হয়েছি, যে প্রধানমন্ত্রীকে, যেই মহিলাকে আমার আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের কোনো অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এই দেশের প্রধানমন্ত্রী এত নিয়ামত পাইছে গো নবী, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মহিলা তার সিংহাসনের মধ্যে ঘুমায়, তার ঘরের যে ভাবে সাজাইছে,
পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা। সকালবেলা যখন সূর্যটা উঠে তখন পূর্ব দিক দিয়ে তার ঘরের ভিতরে সূর্য ঢুকে, আর সে সর্বপ্রথম এই সূর্যের পূজা করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবার সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে যায় তখন তার ঘরের ভিতরে প্রবেশ করে, আবার সে সূর্যের পূজা করে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল।